google.com-এ ভিজিট করলে আসলে যে কি ঘটবে সেটা আমরা স্লাইডে দেখেছি। এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক, কারণ প্র্যাকটিক্যালি না দেখলে আবার আমরা অনেক কিছু বিশ্বাস করতে পারি না। তো আমি প্রথমে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট বাটনটাতে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি নেটওয়ার্ক ট্যাবটাকে ওপেন করে নিলাম। এই পোর্শনটা বা এই ট্যাবটা আপনার নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সেটাকে। ওকে, সো এইবার আমরা এটাকে ক্লোজ করে দেই, দিয়ে এই যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে google.com-এ ভিজিট করব। google.com মানে কিন্তু শুধু google.com না। google.com-এ যখন আমরা ভিজিট করব তখন এর সাথে রিলেটেড আরও অসংখ্য লিঙ্কে তারা ভিজিট করবে, অসংখ্য স্ক্রিপ্ট নিয়ে আসবে, বিভিন্ন সিএসএস ফাইল নিয়ে আসবে, অনেক কিছু নিয়ে আসবে। সো আমি আসলে দেখতে চাচ্ছি যদি google.com-এ জাস্ট রিকোয়েস্ট পাঠানো হয় তাহলে কি হয়। google.com-এ ভিজিট করার কিছুক্ষণের ভেতরেই আমরা দেখতে পারবো যে এখানে হাজার হাজার বা কয়েকশো, মানে কয়েকশো না হতে পারে, কিছু কিছু ওয়েবসাইটের জন্য কয়েকশো হয়ে যাবে, বাট এখানে google.com-এর জন্য জাস্ট এতটুকু পেজ রেন্ডার করার জন্য 24টা রিকোয়েস্ট তারা পাঠিয়েছে। 24টা রিকোয়েস্ট, টোটাল ফাইল ট্রান্সফার হয়েছে 487 কিলোবাইট, রিসোর্স আছে 2.1 মেগাবাইটের এবং 1.494 সেকেন্ডের ভেতরে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমাদের এত ফাইলের দরকার নেই, আমাদের দরকার জাস্ট একটা মাত্র ফাইল। সেই ফাইল কোনটা? সেটা হচ্ছে এই যে google.com-এ গেলাম সেই ফাইলটা। এবার আমরা একটু দেখতে চাচ্ছি যে এখানে কি কি আছে। প্রিভিউ, রেসপন্স, এগুলো নিয়ে আমাদের আপাতত এত মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে হেডার্স নিয়ে, আমরা যেটা অলরেডি ইমেজ আকারে দেখেছিলাম। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিকোয়েস্ট হেডার্সের ভেতরে সমস্ত হেডার্স আছে যেই ইনফরমেশনগুলো তার কাছে প্রোভাইড হয়েছিল, কিন্তু তখন আমরা স্লাইডে আমরা রেসপন্সটা দেখিনি। রেসপন্সটা কই পাওয়া যাবে? এই যে দেখেন, রেসপন্স হেডার্স নামের আরেকটা বস্তু আছে। যখন সার্ভার থেকে রেসপন্স ব্যাক করে তারাও আবার একটা হেডার লিখে পাঠায়, তো সেটা আমরা ওখানে ওভাররাইট করতে পারি সার্ভার অ্যাপ্লিকেশন তৈরি করার সময়, আবার নিজের মতো করে কাস্টম হেডার তৈরি করতে পারি রেসপন্সের জন্য। ডিফল্টভাবেও একটা হেডার চলে আসে। তো এখানে ক্যাশ কন্ট্রোল, কন্টেন্ট টাইপ, খেয়াল করেন কন্টেন্ট টাইপ দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের ফাইলের টাইপটা, যে রেসপন্সটা এসেছে সেই রেসপন্সটা কী টাইপের হবে, text/html, সেটা ইমেজ হতে পারে, সেটা পিএনজি ফাইল হতে পারে, সেটা ভিডিও ফাইল হতে পারে, যে কোনো ফাইল হতে পারে। তো এটা হচ্ছে text/html, এর মানে হচ্ছে এটা একটা টেক্সট ফাইল বাট HTML টাইপের। তারপরে চার সেট UTF-8, মানে সে হচ্ছে ইউনিকোড সাপোর্টেড। তারপরে কখন সেই রেসপন্সটা এসছে, এক্সপায়ার্স কখন হবে, সার্ভার, GWS, সেট কুকি, কোনো কুকি সেট করছে কিনা সেটা, সেট কুকি, ঠিক আছে, এরকম আরও কিছু বিষয়বস্তু দিয়ে তারা আমার জন্য একটা রেসপন্স হেডার তৈরি করছে। বাট রেসপন্স হেডার আর রেসপন্স কিন্তু এক জিনিস না। এই google.com-এ ভিজিট করলে google.com আমাদের জন্য যেটা রেসপন্স ব্যাক করবে সেটা হচ্ছে একটা HTML ফাইল। একজন ওয়েব ডিজাইনার যেটা তৈরি করে থাকে লক্ষ লক্ষ লাইনের HTML ফাইল। সো আমরা যদি রেসপন্সের উপরে ক্লিক করি, এই যে দেখেন ডক টাইপ HTML আইটেম স্কোপ, হাবি যাবে আরও কিছু কথাবার্তা, কিন্তু এন্ড অফ দ্য ডে এখানে কিছু জাভাস্ক্রিপ্ট কোডও আছে ইনলাইন, এবং কিছু জাভাস্ক্রিপ্ট কোড আমার বিভিন্ন এক্সটেনশনের কারণে যুক্ত হয়েছে। বাট জাভাস্ক্রিপ্ট কোড যাই থাক, এন্ড অফ দ্য ডে এর ভেতরে HTML-ই লেখা আছে। সো আমরা যদি একটু নিচে স্ক্রল করতে থাকি তাহলে অবশ্যই কোনো না কোনো জায়গায় HTML দেখবো। আর মূলত এটা কম্প্রেসড ফাইল, তো একটা ফাইলকে কম্প্রেস করে তারপরেই পাঠানো হয়, যে কারণে এখানে আমরা সব কিছু HTML-এর বদলে জাভাস্ক্রিপ্টই দেখতে পাচ্ছি বেশি। আর এখন এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হওয়ার কারণে এখানে HTML খুব কমই দেখতে পারার কথা, তাই না? সো যাই হোক, মূল কথা হচ্ছে যে এরা আমাদেরকে একটা HTML ফাইল রিটার্ন করছে, যেই HTML ফাইলটা সামহাও ব্রাউজার রেন্ডার করতে পারছে। আমরা যদিও google.com-এ ভিজিট করার পরে এই রকম চেহারার একটা পেজ দেখতে পাচ্ছি, কিন্তু ব্রাউজার কিন্তু এটা দেখছে না। ব্রাউজার দেখতে পাচ্ছে এই রকম একটা কোড, সেই কোডটাকে সামহাও তারা কনভার্ট করে এইরকম শেপে রূপান্তরিত করছে। আমরা যদি প্রিভিউয়ের দিকে তাকাই তাহলে এই রেসপন্স থেকে জেনারেট হওয়া প্রিভিউটা এখানে দেখতে পারবো। কিছুটা ইমেজগুলো পাচ্ছে না বা কিছু একটা সমস্যা হচ্ছে, বাট মোটামুটি একটা প্রিভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
রেসপন্স বুঝতে পারলাম, রেসপন্স একটা HTML ফাইল আসবে আর প্রিভিউতে আমরা প্রিভিউটা দেখতে পারবো। এখন আরও অনেক টাইপের রিকোয়েস্ট আছে এখানে, সেই রিকোয়েস্টগুলো দেখা যাক। আমি বলছিলাম যে আমরা যে কোনো টাইপের ফাইল এখানে সেন্ড করতে পারি। তো আমি যদি tia.png ফাইলের দিকে তাকাই তাহলে আমি দেখবো যে এই যে কিবোর্ডের একটা আইকন, সেই আইকনটা যত সম্ভব এটাও হতে পারে, না এটা না, অন্য কোনো জায়গায় হয়তো এটা ব্যবহার করা হয়েছে, কোনো একটা জায়গায়, আই ডোন্ট নো ওয়্যার, বাট কোনো একটা জায়গায় হয়তো এটা ব্যবহার করা হয়েছে যেটা রেসপন্স ব্যাক করেছে। এখন এই যে আইকনটা, এটার টাইপটা কি, এটা তো আমি প্রিভিউ দেখতেছি, সো এটা রেসপন্সে গেলে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। হেডার্সের ভেতরে গেলে আমি যদি রেসপন্স হেডারের দিকে তাকাই তাহলে আমি দেখতে পারবো কন্টেন্ট টাইপটা হচ্ছে ইমেজ পিএনজি। কন্টেন্টের একটা লেন্থ আছে, কন্টেন্টের একটা ডেটা টাইপ আছে। এই টাইপটার মাধ্যমে আমাদের ব্রাউজার বুঝতে পারছে যে ও আচ্ছা, এটা HTML ফাইল না, এর সাথে এইভাবে কাজ করতে হবে না, এটার জন্য আমার কি করতে হবে, ইমেজ প্রসেসিং করতে হবে। তারপরে খেয়াল করেন এখানে আবার একটা পিএনজি ইমেজ আছে, আমরা যদি প্রিভিউতে দেখি এই যে গুগলটা এখানেও আছে। সো এটার টাইপ কি, ইমেজ পিএনজি। আচ্ছা, তারপরে ওয়েবপি ফরম্যাটের ইমেজ আছে, ন্যাভ লোগো। সো আমি যদি প্রিভিউতে যাই তাহলে দেখবো যে আচ্ছা বিভিন্ন রকমের ন্যাভ লোগো এখানে আছে, যেটা মূলত ওয়েবপি ফরম্যাটে আছে এবং যেটাকে বিভিন্নভাবে স্লাইস করে তারা ব্যবহার করছে। এবং এটার টাইপ ফরম্যাট কি, মানে কন্টেন্ট টাইপ কি, ইমেজ ডাব্লুপি। এটার কন্টেন্ট লেন্থ 4396। আচ্ছা, আর কি কি থাকতে পারে এখানে, আমরা একটু এক্সপ্যান্ড করে দেখার চেষ্টা করি কোথায় কি আছে না আছে। সো ওকে ফাইন, আর বিভিন্ন টাইপের লগ বা অন্য কোনো ফাইল তারা রিকোয়েস্ট করেছে এবং এখানে এটা হচ্ছে এসভিজি। তো আমরা এসভিজি টাইপের কন্টেন্টও কিন্তু নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটার টাইপটা হচ্ছে image/svg প্লাস XML। তো আমরা প্রিভিউতে দেখি এই যে এই বারটা একটা গ্লোয়িং বার, সো এই বারটা তারা নিয়ে আসছে হচ্ছে এসভিজি ইমেজ আকারে। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্রাউজার। যেই ব্রাউজারের কাজ কি, ব্রাউজারের কাজ শুধুমাত্র রিকোয়েস্ট পাঠানো বা রেসপন্সটাকে পেইন্ট করা না, এর পেছনে আরও অনেক কাজ আছে, যেই কাজগুলো আসলে আমরা পরবর্তীতে ব্রাউজারে যখন পোস্টমর্টম করব, ব্রাউজার সম্পর্কে যখন ডিটেলসে জানবো, তখন আরও ভালোভাবে জানতে পারবো। তবে আমরা এতটুকু এখন বুঝতে পারছি যে একটা রিকোয়েস্ট এই google.com লিখে এন্টার করা আর এই পেজটার রেন্ডার হওয়া, এর মানে আমাদের চোখের সামনে দেখতে পাওয়া, এর ভেতরে অসংখ্য কাজ হয়ে যায়, যেই কাজগুলোই আমরা আসলে এক এক করে বোঝার চেষ্টা করছি, যার কিছুটা বিষয় আমরা বুঝতে পারছি অলরেডি, আর বাকিগুলো আজকের দিনেই আমরা শিখে ফেলবো।